হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো কোয়ালিটি ফুল একদম এডিট করতে পারবেন, মোবাইল ফ্রেম কিভাবে বসাবেন, আর সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটা এডিট কিভাবে করবেন। আসলে ভিডিওর প্রফেশনালি একটা এডিট না হলে ভিডিওটা খুবই বাজে আসে। আর সেই জন্য আজকের ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো আমি ইতিমধ্যে কাইনমাস্টারে ঢুকে আছি। তো কাইনমাস্টারে এখানে যখন আমরা ফোল্ডারে ট্যাপ করব, ট্যাপ করার পর এখান থেকে আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার চুজ করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা আগে থেকেই রাখছি, তো এটাকে আমি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর জাস্ট এটাকে একটু টেনে, মানে এখানে ধরে টেনে একটু বড় করে দিলাম। তারপর এটাকে ফুল জুম করে নেবেন। এখানে যদি কোনো এই যে জুম একটা আইকন দেওয়া আছে, এখানে যদি ট্যাপ করি, ট্যাপ করার পর এটাকে ডাবল ট্যাপ করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এখানে এটা লক হয়ে যাবে। এখন এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে? তো এটা কিন্তু এখন আর লড়ার চান্স নেই, এটা কিন্তু ফুল হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে লেয়ার, ঠিক আছে, এখানে লেয়ারে ট্যাপ করব। লেয়ারে ট্যাপ করার পর এখানে আমরা গ্যালারিতে ট্যাপ করব, মিডিয়া। তারপর এখানে আপনার কাঙ্ক্ষিত যেই ভিডিওটা আপনি নিতে চান সেই ভিডিওটা এখানে নেবেন। তারপর কিভাবে মোবাইল ফ্রেম অ্যাড করবেন, ব্লার কিভাবে করবেন, আর সুন্দর একটা লুক কিভাবে আসবে, এই স্ক্রিন ভিডিওটার অনেক সুন্দর একটা লুক আসবে। তার জন্য এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা খুঁজে এখানে চুজ করে নেবেন। তো আমি আমার ভিডিওটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর জাস্ট ক্রস বাটন ট্যাপ করে দেব। ক্রস বাটন ট্যাপ করে দেওয়ার পর এটা এখানে যদি আমি অ্যাডজাস্ট করে বসাতে হবে, তো এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। তো আমি এটাকে আগে একটু ক্রপ করব, কেননা এটা বাড়তি যে জায়গাগুলো আছে এগুলোকে আমি কেটে দেব, ঠিক আছে? তো স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু অনেকেই ক্রিয়েট করে, কিন্তু প্রফেশনালি স্ক্রিন রেকর্ড ভিডিওটা কিভাবে ফুটিয়ে তুলবেন তার জন্য আজকের এই ভিডিওটা। তো ক্রপ করলে কি হবে, এটাকে একটু আমরা কাট করে নেব, ঠিক আছে? এই বাড়তি জায়গাগুলো একটু কাট করে নেব, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর জাস্ট এখানে একটা আইকন আছে, এই আইকনে ট্যাপ করে দিবেন। এটা কিন্তু কাট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে মিডল পজিশনে রাখবেন, রেখে সুন্দর করে টানবেন। তো এখানে সুন্দর করে অ্যাডজাস্ট হতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো এখানে কিন্তু আমার আহ, এটা যখন মিডল পজিশনে বসবে তখন কিন্তু এটা দুনো দিকে একটা রেড আসবে, ঠিক আছে, সিগন্যাল আসবে। এই যে রেড সিগন্যাল দুনো দিকে আসছে ক্রসের মতো, মানে এটা মিডল পজিশনে এখন বসে গেছে। তার জন্য এটাকে আমি আরেকটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর এটাকে এখন আমি একটু অ্যাডজাস্ট করব। এখন এটা মিডল পজিশনে বসে গেছে। বসে যাওয়ার পর এখন আমি এখানে কাঙ্ক্ষিত একটা মোবাইল ফ্রেম বসাবো, ঠিক আছে? আপনারা যদি মোবাইল ফ্রেম কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, আমার ভিডিও ডেসক্রিপশনে মোবাইল ফ্রেম ব্যাপারে, মোবাইল ফ্রেম রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে। তো ওইটা দেখে আপনারা মোবাইল ফ্রেমগুলো ডাউনলোড করে নিতে পারেন চাইলে। তো আমি এখন লেয়ারে ট্যাপ করবো আবারও। তারপর আমি গ্যালারিতে যাব, আমার কাঙ্ক্ষিত মোবাইল ফ্রেমটা আমি খুঁজে বের করব। তো আমি যখন আমার মোবাইল ফ্রেমটা বের করলাম, বের করার পর কমপ্লিটলি এরকম আসতেছে, ঠিক আছে? তো এটাকে আমি এখন এটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। তো এটাকে টেনে এটার সাথে যতটুক সময় অ্যাডজাস্ট না হচ্ছে ততটুক সময় আপনি ভালো করে দেখে শুনে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? তো আমি ট্রাই করতেছি অ্যাডজাস্ট করার জন্য। এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি মোবাইল ফ্রেমটা মোটামুটি মিডল পজিশনে বসে গেছে। তারপর আপনি কি করবেন, মোবাইল ফ্রেমের যে লেয়ারটা এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করে এটাকে টেনে ওই মানে শেষ অবধি নিয়ে যাবেন, ঠিক আছে, ভিডিওর। আর এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকেও আপনি ভিডিওর যতটুক গেছে এতটুক শেষ অবধি আপনি টেনে টেনে নিয়ে যাবেন, তাহলে মোবাইল ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি একটু আর টেনে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে প্রপার এই ভিডিওটা শেষ। তো আমি এটাকে টেনে এতটুকুই আনবো, ঠিক আছে? তো এখন ভিডিওটা যতটুকু সময় চলবে, ব্যাকগ্রাউন্ড আর লেয়ারটা ততটুকু সময় চলবে, যেহেতু মোবাইল ফ্রেমটাকে আমরা এখন টানবো। তো মোবাইল ফ্রেমটাকে টানার জন্য মোবাইল ফ্রেমে ট্যাপ করার পর এখান থেকে ডাইরেক্টলি আমরা এভাবে টেনে টেনে অ্যাডজাস্ট ফুলফিল করে দেব, মানে এটা সমান সমান করে দেব। করে দেওয়ার পর জাস্ট 1 মিনিট, এই যে এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। আর যদি বেশি থাকে তাহলে কেচিতে ট্যাপ করে সেকেন্ড অপশনে ট্যাপ করে দিবেন, বাড়তি জায়গাটা কেটে যাবে। তো এখন এটা হয়ে গেছে। এখন এটার ফ্রেমটার কালার কিন্তু খুব বেশি ভালো আসতেছে না। ফ্রেমটার কালার ভালো করার জন্য আমাদের এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো তার জন্য
এখানে যে এটাতে আপনারা একটা ট্যাপ করে দেবেন, ঠিক আছে? এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট, তো এখানে ট্যাপ করে দিয়ে এটাকে কমিয়ে বাড়িয়ে মোবাইল ফ্রেমটাকে সুন্দর করে আর কালারফুল করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এই দুইটার মধ্যেই দেবো, বেশি কিছু বাড়াবো না। তো মোবাইল ফ্রেমটা কিন্তু সাইডের বর্ডারগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠছে, ঠিক আছে? তো এখন আমাদের আরেকটা কাজ রয়ে গেছে। তারপর হচ্ছে আপনার চ্যানেল যে লোগোটা, সেই লোগোটাই কর্নারে বসিয়ে দেবেন। এটাও আমি দেখাবো। এখন আমি একটা ব্লার স্ক্রিন নেব। ব্লার স্ক্রিন নিয়ে সেই স্ক্রিনটাকে আমি ব্যাকগ্রাউন্ডে সেট করব। ব্লার স্ক্রিন নেওয়ার জন্য আমাদের এখানে ব্লার ইফেক্ট আছে, এখানে এই যে কোনায় দেখতে পারতেছেন। তো আমি আসলে আপনাদেরকে একটু চিহ্নিত করে দেখাই, তা না হলে বুঝবেন না। এই যে ব্লার ইফেক্ট, এইখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিয়ে একটা ব্লার ইফেক্ট নিতে হবে। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দ্বিতীয় অপশনে ট্যাপ করে দিলাম। এখানে ব্লার ইফেক্টগুলো আছে। তো আমি ব্লার ইফেক্টটাকে এখানে এটার পজিশন মতো যতটুকু আছে এটাকে টেনে জুম আউট করে জুম আউট করে আপনি অ্যাডজাস্ট করে সেই ব্লাডটাকে এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে ব্লাডটা কতটুকু বাড়াবেন কমাবেন এটা দেওয়া আছে। বর্তমানে ব্লাডের অবস্থানটা আছে 2। তো এটা যেহেতু আমি ডিএসএলআর মতো করব, তো এটাকে আমি এখানে এতটুকু করে দিলাম, 7 দিয়ে দিলাম, ঠিক আছে? মানে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্লার আসবে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ব্লারটা কিন্তু আপনি প্রথমে দিবেন, তারপর আপনার চ্যানেল লোগো বসাবেন, নয়তো আপনার চ্যানেল লোগোটাও ব্লার হয়ে যাবে। তারপর এখানে 3 লাইনে ট্যাপ করে এটাকে আমরা মোবাইল ফ্রেমের নিচে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এখান থেকে এই যে দেখুন মোবাইল ফ্রেমের নিচে চলে গেছে, ঠিক আছে? তো ব্লাডটা কিন্তু মোবাইল স্ক্রিনের নিচে চলে গেছে। এখন কিন্তু ব্লাডটা সম্পূর্ণভাবে অ্যাডজাস্টিংভাবে বসে গেছে। তারপর ওই ব্লাডটাকে আপনার টেনে ভিডিওর শেষ অবধি আপনার নিয়ে যেতে হবে। তো আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে খুব সহজভাবে করার চেষ্টা করতেছি। তো একটু ওয়েট করবেন। ভিডিওটা একটু বড় হলেও একটু দেখবেন, কারণ আপনার অনেক হেল্প হবে। আশা করি উপকৃত হবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা যখন স্ক্রিনটা যখন কমপ্লিট হয়ে গেছে এডিট করা, আমি কিন্তু খুব ভালোভাবে ফ্রেমটা বসাতে পারিনি মনে হয়। তারপরে আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে যতটুকুই বসাইছি এনাফ, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এখন আমি আমার চ্যানেল লোগোটা বসাবো। তার জন্য এখানে ট্যাপ করব, দেন হচ্ছে এখানে মিডিয়াতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমার লোগোটা খুঁজে বের করতে হবে। তো দেখতেই পারতেছেন আমি আমার গ্যালারি থেকে পিএনজি ফরম্যাটের আগে একটা লোগো বানিয়ে রাখছিলাম, সেই লোগোটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। যারা লোগো বানাতে পারে না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি পিএনজি ফরম্যাটে আপনার চ্যানেল বা প্রোফাইল লোগোটা ক্রিয়েট করবেন। তার জন্য অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন। তারপর এটাকে আমি একটু ছোট করে নেব। এটাকে ছোট করে এখানে আমি কোণাতে বসিয়ে দেবো। আপনারা দুই কোণা, এই কোণাতেও বসাতে পারেন, ওই কোণাতেও বসাতে পারেন, ঠিক আছে? তো আমি এই কোণাতেই বসাবো। এখানেই ধরেন আমি বসিয়ে দিলাম, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে একটা ট্যাপ দিয়ে এটার একটু, ও সরি, আমি কোথায় ট্যাপ দিছি? নর্মাল, ওকে। আমি আসলে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিছিলাম। তো ওই লোগোটাকে টেনে পুরোপুরি ভিডিওর শেষ অবধি এটাকেও নিয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর এটার মধ্যে জাস্ট একটা যে কোনো একটা আপনার ডিজাইন বসিয়ে দেব, যেন এটা একটু নড়াচড়া করে, ঠিক আছে? তো এটা যদি কমপ্লিটলি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন আমরা এই লোগোটার উপরে ট্যাপ করা আছে। তো আমরা এখান থেকে দ্বিতীয় অপশন, এখান থেকে আপনি কিছু অ্যাডজাস্ট করার জন্য এখানে কিছু মানে আছে, ঠিক আছে? ফিল্টার আছে, এগুলো আপনি ট্রাই করবেন, ঠিক আছে? তো আমি এটাকেই, আপনি চাইলে এটাকেও দিতে পারেন বা এটাকেও দিতে পারেন, এটাকেও দিতে পারেন। তো আমি এটাকেই রাখবো। মানে আপনার ভিডিও চলাকালীন ফুল ভিডিওর সময় আপনার প্রোফাইল লোগোটা এরকম ডিজাইন করে মানে ছোট বড় হবে, যেটা একটু আকর্ষণীয়। তো ভিডিওর কোয়ালিটিরও কিন্তু অনেক ভালো আসতেছে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট করছি। তারপর আরেকটা কথা বলে নিই, আপনারা অনেকেই কাইনমাস্টার দিয়ে ভয়েসের নয়েজগুলো রিমুভ করতে পারেন না। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু ওই ভিডিওটা দেওয়া থাকবে। আপনারা কাইনমাস্টার দিয়ে যে কোনো ভয়েস ওভারই দেন না কেন, আপনাদের যত পরিমাণ নয়েজ থাক না কেন, ওই নয়েজটা কীভাবে রিমুভ করবেন এটা এই রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই ডেসক্রিপশন চেক করে দেখে নেবেন। তো এখন যদি আমি সম্পূর্ণ ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন, আপনারা দেখতেই পারতেছেন ভিডিওটা প্রপার কমপ্লিট, ঠিক আছে? কমপ্লিট হওয়ার পর আমি যদি এখন ভিডিওটা প্লে করি, কত সুন্দরভাবে ভিডিওটা প্লে হচ্ছে, স্মুথলি একটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা এডিট করার পর আপনি যখন ভিডিওটা আপলোড করবেন মানুষ এরকমই দেখতে পাবে। যখন ব্যাকগ্রাউন্ডে ভালো একটা ব্লার কালার আসছে, তারপর চ্যানেল লোগোটা খুব সুন্দর ডিজাইন হয়েছে, যে কারণে এটা আকর্ষণীয় হয়ে উঠছে। তো এই ভিডিওটা আপনাদের এই এডিটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ইউটিউব রিলেটেড আপনারা যে কোনো ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, যেমন হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে কীভাবে ভিডিও আপলোড করবেন, কীভাবে ডেসক্রিপশন বসাবেন, কীভাবে ওয়ান ক্লিকে ট্যাগ বের করবেন, তাছাড়া ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, বিস্তারিত অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, ভিডিওগুলো চেক দিয়ে আসতে পারেন। ঠিক আছে, ভিডিও আপলোড করার প্রসেস থেকে শুরু করে সব ধরনের কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও মেক করে আপলোড করে রাখছি। তো অবশ্যই আপনারা যদি যারা জানেন না তারা এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা অবশ্যই চেক দিয়ে দেখতে পারেন। তো এখন যেহেতু আমরা ভিডিওটা করব, সেভ করব, তার জন্য ওই যে উপরে একটা তীরের মতো আইকন দেওয়া আছে, ঠিক আছে, এটাতে আমরা ট্যাপ করে দেবো। সরি, এখানে অনেকগুলো ট্যাপ পড়ে গেছে, মিস্টেক। তো উপরে তীরের মতো যে আইকন দেওয়া উপরের দিকে আমরা এখানে একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিলে এটা সেভ প্রসেসিংয়ে চলে যাবে, মানে সেভ করার জন্য ফুল প্রস্তুত। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এই যে চলে আসছে আমাদের সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট। এখন যদি আমরা বলি যে আমার এটা আসছে ভিডিওটা 1080, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা আসে আপনারা চেষ্টা করবেন 1080-তে মিনিমাম দেওয়ার জন্য, তাহলে একটু এইচডি কোয়ালিটি আসবে ভিডিওটা। চেষ্টা করবেন এখানে 1080 দেওয়ার জন্য। তারপর হচ্ছে এখন আমরা যেহেতু সেভ ভিডিও এখানে লেখা আছে, এখানে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে ভিডিওটা সেভ হয়ে যাবে। আমার স্ক্রিন রেকর্ড চলতেছে, তাই আমি এখানে সেভ দিলেও এটা ভিডিওটা সেভ হবে না। আমার স্ক্রিন রেকর্ড কমপ্লিট করার পর আমার সেভ দিতে হবে। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখানে আপনারা সর্বশেষ ভিডিওটা যখনই সেভ দিবেন, সর্বশেষ আপনারা এই যে নিচে অনেকে আমি মানুষকে একটু বেশি চিহ্নিত করে দেখায় বুঝাই দিই যাতে প্রবলেম না হয়। তো এখানে আপনি ট্যাপ করে দিলে ভিডিওটা সেভ হয়ে যাবে। একটু সময় লাগবে, ভিডিও যত বড় হবে এটা হতে প্রসেসিং টাইমটা তো একটু বেশি লাগতে পারে, কোনো ব্যাপার না। তো ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো? যদি একটু উপকৃত হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দেন হচ্ছে লাইক করে দেবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যে কোনো সহযোগিতার জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।